أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে এবং যখন আমলগুলোকে প্রকাশ করে দেওয়া হবে, আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে কি সে হাজির করেছে। সূরা তাকবীর 10 থেকে 14 নম্বর আয়াত। এই 10 থেকে 14 নম্বর আয়াতে সরাসরি কিয়ামতের ঘটনা, কিয়ামত যে সংঘটিত হবে এবং আমাদের সকলকে যে সেখানে হাজির হয়ে আমলনামা পেশ করতে হবে, অর্থাৎ কিয়ামত সংগঠনের উদ্দেশ্যই যে মানুষের হিসাব নিকাশ, এই কথাটা রব্বুল আলামিন এখানে বর্ণনা দিচ্ছেন। 14 নম্বর আয়াতে যে কথাটি বলছেন, 10 নম্বর আয়াতে তিনি প্রথমে বলছেন ওয়াইজা সুহুফ নুশিরাত, যখন আমলগুলোকে প্রকাশ করা হবে, ওয়াইজা সামাউ কুশিতাত, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে। আমলগুলোকে প্রকাশ করা হবে আর আসমানকে আবরণ মুক্ত করা হবে। এটা হলো একেবারে কিয়ামতের ময়দানের আলোচনা। আমরা সবাই ইনফিতারে পড়ে আসলাম কি ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইজাল কবর ও বসেরাত, যখন কবরগুলোকে খুলে ফেলা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেক মানুষ জানবে সে আগে কি কাজ করেছে এবং পরে কি কাজ করেছে। তাহলে প্রথম সিঙ্গার ফুৎকারে আসমান ফাটবে, আসমানে তারকারা খসে পড়বে। ওয়াইজাল বিহার ও ফুজ্জেরাত, সাগরে আগুন ধরানো হবে। দ্বিতীয় ফুৎকারে কবরকে খুলে দেওয়া হবে। কেন কবরকে খুলে দেওয়া হবে? যাতে মানুষেরা খাড়া হয়ে উঠে হাসরের ময়দানে হাজির হয়, আর হাজির হয়ে জানতে পারে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে আগে এবং পরে কি কি কাজ করেছে। সূরা ইনফিতারের এই প্রথম দিকে প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা দুটাই বলা হয়েছে, আর এখানে মূলত বলা হচ্ছে সরাসরি দ্বিতীয় অবস্থা। প্রথম ফুৎকারতে সব ভেঙে গেছে, মানুষের এখন কিয়ামতের মাঠে হাজির আছে। হাজির হওয়ার পরে এতদিন যে আসমানকে তারা দেখতে পায়নি, একটা নতুন আসমান তারা দেখতে পাবে, আবরণ মুক্ত আসমান দেখতে পাবে। এই আসমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সহ কিয়ামতের মাঠে হাজির হবে। প্রথমে আসমান থেকে ফেরেশতা আসবে কত গুণ, দুনিয়াতে হাসরের ময়দানে যত মানুষ ততজন ফেরেশতা আসমান থেকে নামবে। দ্বিতীয়বারে নামবে প্রথমবারে যা নেমেছিল তার থেকে দ্বিগুণ, তাহলে হয়ে গেল 3 গুণ। তৃতীয়বার নামবে দ্বিতীয়বারের দ্বিগুণ, মানে 4 গুণ। সেই সময় তো রব্বুল আলামিন নিজেও নামবে, অর্থাৎ 7 গুণ ফেরেশতা সহ রব্বুল আলামিন আসমান থেকে নেমে আসবেন। এই আসমানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ বলছেন আমলগুলোকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে, আমলগুলো তাদের কাছে পৌঁছে যাবে, আমলগুলো প্রকাশ হয়ে যাবে, আমল নামাগুলো যেন জীবন্ত হয়ে যাবে, আমলগুলাকে জীবন দিয়ে দেওয়া হবে।
সব কিছু মানুষেরা দেখবে, নিজে নিজে নিজের অবস্থা বিবেচনা করবে। ডান হাতে যারা পাবে তারা খুশি হয়ে যাবে, বাম হাতে যারা পাবে তারা চিন্তিত হয়ে যাবে। কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। এরই মধ্যে রব্বুল আলামিন আসমানকে তাদের কাছ থেকে আসমানের পর্দা খুলে ফেলবেন এবং রব্বুল আলামিন যখন নেমে আসবেন তখন তারা আসমানের সকল কিছু দেখবে। আজকে বিজ্ঞানীরা আসমান আবিষ্কার করেছে, আসমান নিয়ে অনেক গবেষণা করছে। এই আসমানের গবেষণা করতে যেয়ে তারা বলছে যে পৃথিবী থেকে দ্রুততম যে তারকাটা আছে এটা হলো ৯,৩০০ কোটি আলোকবর্ষ দূরে, অর্থাৎ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল আসমানের দিকে রওনা হলে কত দূর যাওয়া যাবে? তাহলে মিনিটে ১,৮৬,০০০ গুণিত ৬০, তাহলে মিনিটে কত দূর যাবে? ঠিক একইভাবে মিনিটে যত দূর গেল তার সাথে ৬০ গুণ দিলে ঘন্টায় কত দূর যাবে? গতিবেগ কিন্তু সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। ঘন্টায় যত দূর গেল এখন এটাকে ২৪ দিয়ে গুণ করলে দিনে কত দূর যাবে? ২৪ দিয়ে গুণের পর এটাকে যদি ৩০ দিয়ে গুণ হয় তাহলে মাসে কত দূর যাবে? সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে। মাসে যাওয়ার পর ১২ দিয়ে গুণ করলে বছরে কত দূর যাবে? কোনো একটা যান কত দূর যাবে? ঠিক এইভাবে ৯,৩০০ কোটি ৯,৩০০ কোটি আলোকবর্ষ, ৯,৩০০ কোটি বছরে কত দূর যাবে? এত দূর পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করার পরেও বলছে আমরা যা দেখেছি, যা বুঝেছি সেটা হলো মাত্র ৫%। অর্থাৎ আসমানের ৫% বলছে তারা অবজারভেবল ম্যাটার, আর ৯৫% হচ্ছে ডার্ক ম্যাটার। এর মধ্যে কি আছে আমরা জানি না। সেদিন এই সমস্ত পর্দা খুলে ফেলা হবে, অর্থাৎ অদৃশ্য বস্তু দেখা যাবে। ফেরেশতারা কোন অবস্থায় আছে, কিভাবে তারা কাজ করছে, মানুষেরা কিভাবে শাস্তি পাচ্ছে, মানুষদেরকে ফেরেশতারা জাহান্নামে কিভাবে শাস্তি দিচ্ছে, সে জান্নাতে কিভাবে সুখ পাচ্ছে, জাহান্নাম কিভাবে দাও দাও করে জ্বলছে, সকল কিছু সেদিন স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়াইজাল জাহিম সুইয়্যিরাত, আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এবং তখন জাহান্নামে এখন রেডি করা আছে সমস্ত অগ্নি এবং সেই সাথে অগ্নি উৎপাদনকারী বস্তু, ম্যাটেরিয়াল সব কিছু রেডি আছে এবং কোনো কোনো মতে আগুন তৈরি আছে, আগুনের তাপ বৃদ্ধি করা হচ্ছে। সেদিন পরিপূর্ণরূপে জাহান্নামের যে আগুন, সে আগুনটা প্রকাশিত হবে। আল্লাহ তাই বলছেন সেদিন জাহান্নামে সুইচ দেওয়া হবে। এই সুইচ দেওয়ার সাথে সাথে জাহান্নামের ময়দানে সেই আপনার হাসরের ময়দানে সে জাহান্নামকে হাজির করা হবে এবং জাহান্নামীরা এই জাহান্নামের উত্তপ্ত আগুন সেদিন সবাই স্পষ্টভাবে দেখতে পাবে। ওয়াইজাল জান্নাত উজলিফাত, জাহান্নামীদের জন্য যেমন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম তর্জন গর্জন করবে, মনে হবে সে বহুদিনের ক্ষুধার্ত, সে জাহান্নামীদেরকে দেখে যেন খেয়ে ফেলতে যাবে। এরকম একটা ভয়ঙ্কর তর্জন গর্জন অবস্থাতে ফেরেশতারা ১৯ জন ফেরেশতা জাহান্নামকে টেনে আপনার হাজির করে দিবে হাসরের ময়দানে। সে কথাটাই বলা হচ্ছে এখানে যে জাহান্নামকে সেদিন হাজির করা হবে, প্রজ্বলিত করা হবে। ঠিক বিপরীত পক্ষে ওয়াইজাল জান্নাত উজলিফাত, আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে যেমন হাজির করা হবে, জান্নাতকে নিকটবর্তী করা হবে। এর অর্থ হলো যে বিচার আচারের সাথে সাথে পরে পরে জান্নাতীদেরকে জান্নাতে যার নির্দেশ দেওয়া হবে, তারা যাতে জান্নাতে সহজে পৌঁছা যেতে পারে, দ্রুত বেগে যেতে পারে, ফেরেশতারা স্বাগত জানিয়ে তাদেরকে সাথে সাথে জান্নাতে নিয়ে যেতে পারে, এরকম পর্যায়ে জান্নাতকে সেদিন হাজির করে ফেলা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামকে রেডি করা হলো জাহান্নামীদেরকে ফেলার জন্য, জান্নাতকেও রেডি করা হলো জান্নাতীদেরকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক একইভাবে কেন এগুলো করা হলো? আলিমাত নাফসুম মা হাদারাত, প্রত্যেক ব্যক্তি যাতে জানতে পারে সে কি হাজির করেছে। অর্থাৎ আজকে এই কিয়ামতের মাঠ, এই জান্নাত জাহান্নাম হাজির কেন হলো? যাতে আমি বুঝে নিতে পারি যে আমি কি করে দুনিয়া থেকে এসেছি। যে কথাটা আমরা সূরা ইনফিতরে পড়লাম, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষ সেদিন জেনে ফেলবে সে আগে কি কাজ করেছে, পরে কি কাজ করেছে। আগে এবং পরের ব্যাখ্যা হলো যে দুনিয়াতে বেঁচে থাকতে যা যা আমলনামা জমা হয়েছে সেটা আগের, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও কিছু আমলনামা জমা হয়। আমি যদি সদকায়ে জারিয়া করে যাই তাহলে সেটার ভালো ফল আমি পেতে থাকবো। আর যদি আমি কোনো খারাপ কাজের সূচনা করে যাই, আমি চুরি শিখালাম, ডাকাতি শিখালাম, খারাপ বুদ্ধি দিলাম, নাস্তিকতা শিখালাম, বেপর্দা বেহায়াপনা শিখালাম, আমার মদ খাওয়া দেখে, আমার তাড়ি খাওয়া দেখে, আমার ঘুষ খাওয়া দেখে অন্যরা শিখলো, এই শিখার কাজ যতদিন চলবে ঠিক ভালো লোকের জন্য যেমন নেকিগুলা জমা হবে, এই বদকার পাপিষ্ঠ লোকের খারাপ কাজের জের হিসেবে সেই খারাপ কাজগুলো কিন্তু মরণের পরেও পৌঁছাবে। তাহলে আগের কাজ হলো বেঁচে থাকতে করা কাজ আগের কাজ, আর পরের কাজ হলো মৃত্যুর পরে যে কাজগুলা সাদকায়ে জারিয়া বা সাদকায়ে খাবিসা হিসাবে চলে গেছে সেগুলা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগের কাজ এবং পরের কাজ বলতে আরেকটা বলা হয়েছে। সাধারণভাবে আমরা যেটা বুঝি, মানে শুরুর দিকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি এটাকে রুটিন হিসাবে সাজানো হয়, তাহলে যে কাজগুলো আগে করেছি সেটা আগের কাজ, শেষে যে কাজগুলো করেছি সেটা পরের কাজ। তৃতীয় ব্যাখ্যা হলো আগের কাজ এবং পরের কাজ বলতে যে কাজগুলো করণীয় ছিল করেছি সেটাই আগের কাজ, আর যেগুলো করি নাই, করা উচিত ছিল, সেগুলো হলো পরের কাজ। অর্থাৎ সেগুলো আল্লাহ হাজির করে বলবেন এটা করা উচিত ছিল, তুমি করো নাই। এইভাবে সকল কিছু সেদিন হাজির করিয়ে দিয়ে মানুষেরা নিজ নিজ আমলনামা দেখবে। আমলনামার ফল অনুযায়ী তারা নিজেরাই হয় খুশি হবে অথবা আফসোস করবে। কারণ সেটাই তো হলো পরীক্ষার্থীর ফলাফলের দিন। পরীক্ষার্থী রেজাল্ট পেয়ে যেমন খুশি হয়ে যায়, সেদিন জান্নাতীরা ফলাফল পেয়ে খুশি হবে। আর পরীক্ষার্থী যদি সারা বছর লেখাপড়া না করে পরীক্ষা দিয়ে ফেল করে, সেদিন যেমন তার চেহারা কালো হয়ে যায়, সেদিন তেমনি তাদের চেহারাটা কালো হয়ে যাবে। আল্লাহ বলছেন যে সেদিন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি হাজির করেছে। তাদের আমলনামা তাদের গলাতেই ঝুলবে। আবার বলা হচ্ছে ফেরেশতারা ডান হাতে ভালো লোকদের আমলনামা পৌঁছাবে, খারাপ লোকদের বাম হাতে আমলনামা পৌঁছায় যাবে। অর্থাৎ সেদিন সকল কিছু তারা সুস্পষ্ট দেখতে পাবে। আসুন রব্বুল আলামিন এই সূরা তাকবীরের 5টি আয়াতে আমাদের একটা কিয়ামতের দৃশ্য বুঝিয়ে দিয়ে আমাদেরকে উপলব্ধি করাতে চেয়েছেন যে এই দুনিয়াটা শেষ নয়। মহান রব্বুল আলামিন এই দুনিয়া যেমন সৃষ্টি করেছেন, আমাদের পরের একটা জীবন আখিরাত সেটাও তিনি প্রস্তুত করেছেন। আমাদের কিন্তু আসল জীবন সেখানে হাজির হতে হবে। সেখানে হাজির হওয়ার আগে যাতে আমরা আমাদের পরকালের পাথেও, অর্থাৎ পরকালের সম্বল, সুখে থাকার সম্বল আমরা এখনই প্রস্তুত করতে পারি। আল্লাহ চান না যে আমরা জাহান্নামে যাই। আল্লাহর জায়গার অভাব নাই। আল্লাহ সবাইকে যদি জান্নাতে দেন সেই জায়গা তার আছে। আল্লাহ সবাইকে জাহান্নামী করলে সেই জায়গাও আল্লাহর আছে। শুধু আল্লাহ চান আমরা যাতে সবাই জান্নাতি হয়ে, আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে তার জন্ম, আমরা তার ওয়ারিস, আমরা যেন আমাদের ওয়ারিসানা ফেরত পাই, আমরা জান্নাতেই যেতে পারি। আল্লাহ সেটা চান। এই জন্য আল্লাহ আমাদের জন্য প্রশ্নপত্র আগেই ফাঁস করেছেন যে এই প্রশ্নপত্র অনুযায়ী লেখাপড়া করো, এইভাবে পরীক্ষা দাও, তাহলেই জান্নাত। কিন্তু আমরা এই প্রশ্নপত্র পাওয়ার পরেও, ফাঁস হওয়া প্রশ্নপত্র পাওয়ার পরেও পাশ করার চেষ্টা করছি না। যারা করছি না তারা আমরা বেকুব অবস্থায় আছি। রব্বুল আলামিন আমাদের সুবুদ্ধি দান করুন এবং আখিরাতের কামিয়াবির জন্য আমাদের প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্ত, মিনিট, ঘন্টা, দিন কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।